প্রিয় দর্শক, একটা খুশির সংবাদ আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। বিষয়টা হইল, আপনারা জানেন কিছুদিন আগে আমাদেরকে একজনে থ্রেট করেছিল, মানে থ্রেট দিয়েছে যে সে চট কইরা বাংলাদেশে ঢুইকা পড়বে, এরকম সোশ্যাল মিডিয়াতে তারা মানে প্ল্যানিং করে এটা ছড়াই দিছে যাতে আমরা কিছুটা আতঙ্ক হই। বাস্তবেই আমরা অনেকটা ভয় পেয়েছিলাম, সে যদি চট করে বাংলাদেশে ঢুইকেই পড়ে তাহলে কিন্তু আমাদের আবারও সেই আয়নাঘর নিশ্চিত ছিল, আমাদেরকে আয়নাঘরেই যাইতে হইতো। ব্যক্তিগতভাবে ভাই বাস্তবেই অনেকটা ভয় পেয়েছিলাম। তো আল্লাহর কি লীলা খেলা দেখেন, সে কিন্তু আর চট কইরা বাংলাদেশে ঢুকতে পারে নাই, কিন্তু আমাদের বাংলাদেশে আরেকজন কিন্তু চট কইরা ঢুইকা পড়ছে, আমাদের সবার ভালোবাসার মানুষ, আপনারা সবাই জানেন ডক্টর মিজানুর রহমান আজহারি কিন্তু চট কইরা বাংলাদেশে ঢুইকা পড়ছে, যাকে এই ফেসিবাদী সরকার, এই স্বৈরা শাসক হাসিনা যাকে ষড়যন্ত্র কইরা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিল, 4টা বছর সে বাংলাদেশে আসতে পারে নাই। এই জালেম স্বৈরাচার সরকারের জুলুমের শিকার হইয়া নিজের জন্মভূমি, নিজের মাতৃভূমিকে ত্যাগ কইরা প্রবাসে সে জীবনযাপন করছে 4টা বছর। জালেম সরকারের এরকম ষড়যন্ত্রের শিকার তিনি হয়েছিল। আলহামদুলিল্লাহ, আমাদের সবার ভালোবাসার মানুষ আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি এখন স্বদেশে প্রত্যাবর্তন করেছে, স্বদেশে আসছে, কিন্তু মিস করতেছি ওই লোকটাকে যে চট করে বাংলাদেশে ঢুইকা আমাদেরকে আয়নাঘরে আবারও ঢুকাইবে এরকম একটা প্ল্যানিং করতে চাইছিল, সে ব্যর্থ হয়েছে। এমনকি দেখেন, সে কিন্তু আল্লাহর কি লীলা খেলা, সে এখন যেখানে গিয়ে সে আশ্রয় নিয়েছিল, সেই তার শ্বশুরালয়, তার মুদির কাছে যে আশ্রয় নিয়েছিল, সেখানেও কিন্তু সে থাকতে পারে নাই। যে নিউজ সত্য কিনা জানি না, শুনলাম যে তাকে নাকি যুক্তরাষ্ট্রে যাইতে বাধ্য করেছে এবং সে এখন অলরেডি যুক্তরাষ্ট্রে চলে গিয়েছে। সে কিন্তু সেই মুদির কাছেও থাকতে পারে না, ভারতে শেষ পর্যন্ত থাকতে পারে না। চট করে বাংলাদেশে ঢুকবো তো দূরের কথা, এখন বাংলাদেশ থেকে অনেক দূরে চলে গেছে। সে ছিল বাংলাদেশের কাছাকাছি, চট করে ঢুকবো নিয়ত করে, কিন্তু এখন আর বাংলাদেশের ধারে কাছেও নাই, যুক্তরাষ্ট্রে সে চলে গেছে। তো ওইটাই মনে পড়ে যে আল্লাহ কখন কি করে এটা বলা যায় না। এই জন্য ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করা মোটেও ঠিক নয়। এখন যারা ক্ষমতায় আসতেছেন তাদেরও এটা একটা দৃষ্টান্ত থাইকা যাইবে, কারণ এই জালেম সরকার, স্বৈরাচার শাসক যত প্রকারে অত্যাচার, কত প্রকার ও কি সব করেছিল জনগণদের সাথে, বিশেষ করে আলেম সমাজের সাথে যেই অন্যায় করেছিল, এইটা একটা দৃষ্টান্ত। এরকম আগে পরে কেউ এই ধরনের অন্যায় বা জুলুম অত্যাচার করেছে কিনা আমার জানা ছিল না। আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি যদি আর একটা সপ্তাহ তখন বাংলাদেশে থাকতো, তাহলে না জানি এই আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারিকেও গুম করে সেই আয়নাঘরে নিয়ে রাখতো। তবে একটা কথা আমি আপনাদেরকে স্মরণ করাইতে চাই, যে তখন কিন্তু আমরা অনেকে আমাদের নিজেদের ভিতরে, বিশেষ করে আলেম সমাজের ভিতরে একটা কাদা ছড়াছড়ি হয়েছিল। তখন অনেকে বলছিল যে হ্যাঁ, আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি নাকি আলেমদের জন্যই, একদল আলেমদের জন্যই নাকি তাকে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। ভাই, এখন কিছুটা হইলে তো গোপন কথা বাইরে আসতেছে, বিষয়টা মোটেও এরকম ছিল না যে অন্য আলেমদের জন্য আলেমরা ষড়যন্ত্র কইরা তাকে পাঠাইছে, বিষয়টা এরকম না। এখন যেটা আমরা বিশেষ করে অনেক আলেমদের মুখ থেকে আমরা শুনতে পারতেছি, তো সে নাকি বলছে যে না, তখন তাকে এই জন্যই দেশ ছাড়তে বাধ্য করেছে। তার যেখানেই মাহফিল হইতো, এক একটা মাহফিলে অমুসলিম মুসলমান হয়ে যাইতো, এবং বিশেষ করে হিন্দুরা মুসলমান হওয়ার জন্য মুসলমান হওয়ার একটা মানে ঝড় উঠছিল। প্রত্যেকটা মাহফিলে 8 জন 10 জন 7 জন এরকম ভাবে মুসলমান হইতো। তো এগুলো দেখা তার উপর একটা চাপ সৃষ্টি হয়েছে সরকারের পক্ষ থেকে, যে অমুসলিমরা যদি এভাবেই মুসলমান হইতে থাকে তাহলে তো বৃহত্তম একটা অমুসলিম গোষ্ঠী এরকম আস্তে আস্তে মুসলমান হয়ে যাইবে, অনেক বড় আকারে ধারণ করতে পারে এই বিষয়টা। এরকম অমুসলিম এরকম ধারাবাহিক যদি মুসলমান হইতে থাকে, ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে, তাহলে হয়তো অনেক তাদের জন্য অনেক ক্ষতিকর হয়ে যাবে। এরকম বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তারা এটাকে অপরাধ মনে করছে, এবং তারা মনে করছে যে এরকম আর বেশি দিন থাকতে দেওয়া যাইবে না। এই জন্যই মূলত আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারিকে দেশ ছাড়তে বাধ্য করেছে, দেশ ছাড়িয়েছে। যাই হোক দর্শক, এখন যেহেতু আমাদের সবাই ভালোবাসার পাত্র আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি চলে আসছে, আমরা এখন আর কাদা ছড়াছড়ি না করি, আমরা তার জন্য দোয়া করি সে যেন যতদিন বেঁচে থাকে প্রিয় মাতৃভূমিতে থাইকেই দাওয়াতি কাজ করতে পারে।
এটাই আমরা সকলে দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের ভালোবাসার মানুষ আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারীকে নেক হায়াত দান করুক, এই দোয়া আমরা সকলে করি। আমি ভিডিও শেষ করে দিচ্ছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভিডিও সংক্রান্ত আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে যাবেন। যাবার আগে ছোট করে একটা কথা না বললেই না, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।